পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা যায় বেড়ে, দামও থাকে ঊর্ধ্বমুখী। এবারে পহেলা বৈশাখে ইলিশের বাজারের খবরাখবর জানতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, কাল তো পহেলা বৈশাখ, সেই উপলক্ষে অবশ্যই ইলিশের চাহিদা বেড়ে গেছে। এরই মধ্যে কি দেখছেন আসলে ইলিশ বাজারের কি অবস্থা, দরদাম সবকিছু জানাবেন? বাঙালির ঐতিহ্যের সঙ্গে পান্তা ইলিশের যে সম্পর্ক, সেই সম্পর্কের অংশ হিসেবে বলা যায় যে ঈদের ছুটি থাকলেও ঢাকাতে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বাজারে এসে ইলিশের দাম দর করছেন। এবং সেই ইলিশের দামের ক্ষেত্রে যদি বলি, স্বাভাবিকভাবেই ইলিশের আমদানি কম, কিন্তু সেই কারণে চাহিদা বেশি এবং দামও বেশি। আমরা লক্ষ্য করছি যদি 1 কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো 2000 থেকে 2200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তার চেয়ে একটু ছোট যেগুলো সেগুলো দেখা যাচ্ছে যে 1500, 1700 এরকম বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। এই দামটা আপনার, এই যে ইলিশগুলোর ওজন কতটুকু হবে, দাম কত করে? 600 গ্রাম 700 গ্রাম, এগুলো আপনার 1800 টাকা কেজি। এত বেশি দাম কেন? কেনাকাটা বেশি, এখন তো ইলিশ মাছ নাই, এতো হাতে গোনা কয়টা দোকান খোলা আছে, ক্রেতাও খুব কম, যাই আছে টুকটাক একটু বেশি বেচা কিনা হইতেছে। চাহিদা বাঙালির ঐতিহ্য, তো আপনি প্রথমে বলে গেলেন যে পয়লা বৈশাখে সবাই একটু আনন্দ ফুর্তি, একটা ইলিশ মাছ পান্তা দিয়ে ভাত খাবে, তো সবারই একটা আশা ভরসা থাকে একটা ইলিশ মাছ দিয়ে খাবে। তো চাহিদা যার যেরকম চাহিদা তার এরকমই কেনাকাটা করতেছে। তো আমরা এই কিছুক্ষণ আগে দেখছিলাম যে 1 কেজিরও চেয়েও ছোট দুটি ইলিশ দুটি বিক্রি হলো 3500 টাকায়। যদিও আরেকটু ছোট যেগুলো 300-400 গ্রাম সেগুলো আরেকটু কমে পাওয়া যাবে। তবে এই দীর্ঘদিন পরে, রোজার পরে পয়লা বৈশাখ, এর আগে রমজান মাসে পয়লা বৈশাখ হতো, ফলে সেই উৎসবটি তেমন করা যেত না। এবার যেহেতু রমজানের পরে পয়লা বৈশাখ, ফলে এই ঈদের ছুটির মধ্যেও পরিবার পর্যন্ত নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে যে পান্তা ইলিশের খাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে ক্রেতারা অনেকেই ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন, একটু বেশি দাম হলেও।